ঝিনাইদহ ঝিনাইদহ 4 আসনের সাংসদ খুন হওয়ার পর যেটি সবচেয়ে বেশি আলোচনা এসেছে যে এই খুন হওয়া সাংসদের মৃতদেহ কোথায় রয়েছে। সেই মৃতদেহের সন্ধান করতে ঢাকা থেকে উড়ে এসেছেন কলকাতায় ঢাকার মেট্রোপলিটনের গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ এবং সঙ্গে আরও শীর্ষস্থানীয় দুজন গোয়েন্দা। এবং ইতিমধ্যেই তার 3 দিনের ব্যস্ততম সফর আমরা দেখেছি যে তিনি কিরকমভাবে সকাল থেকে রাত অবধি কলকাতার গোয়েন্দাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেহ উদ্ধারে তৎপরতা তিনি দেখিয়েছেন। তো সবশেষ যে তথ্যটি আমাদের সামনে ইতিমধ্যে এসে গেছে যে ফ্ল্যাটে যে ফ্ল্যাটেতে সঞ্জীবা গার্ডেন্সের 56 বিইউ যে ফ্ল্যাটে এমপি খুন হয়েছেন সেই ফ্ল্যাটে কিন্তু আজকে যে সেপটিক ট্যাঙ্কের কিছু মাংসের খণ্ড এবং কিছু চুল পাওয়া গিয়েছে। তো সে বিষয়ে আসলে সবশেষ কি পেয়েছেন গোয়েন্দা প্রধান আমরা তার কাছে জানতে চাইবো। সময় টেলিভিশন আপনাকে স্বাগত। শেষ পর্যন্ত কি পাওয়া গিয়েছে এখনো পর্যন্ত? না আসলে ধন্যবাদ। আপনারা জানেন যে আমরা যেদিনেই আমরা কলকাতা এয়ারপোর্টে এসেছিলাম আপনাদের সাথে আমি খোলামেলা কথা বলেছিলাম যে আমরা বাংলাদেশ থেকে আসার সময় আমরা আমাদের যে মূল ঘাতক যে হত্যাকাণ্ডের এক্সিকিউশনের দায়িত্বটা পালন করেছে তার সাথে কথা বলেছি। আরও যারা আমাদের সাথে আরও দুজন ছিল রিমান্ডে তাদের সাথে কথা বলে আমরা কিন্তু কলকাতা এসেছি এবং আমরা প্রথমেই কিন্তু আমরা চলে গিয়েছি হলো সঞ্জীবা গার্ডেনের 56 বিইউ ফ্ল্যাটটি এবং সে 56 যে ফ্ল্যাটে গিয়ে আমরা কিন্তু প্রথমেই আমরা যে জিনিসটা আমাদের নজরে এসেছিল আমি কিন্তু আমাদের কলকাতার সিআইডি পুলিশকে আমরা বলেছিলাম যে এখানে যে মানে প্লাম্বারের যে কাজটা করে ওনাকে রাখেন এবং এটার প্ল্যানটা আমরা দেখতে চাই। কারণ আমাদের কাছে তখনই মনে হয়েছিল যে কিছু কিছু তথ্য আমাদের কাছে আসছিল যে ওই মেয়েটা আমাদেরকে বলেছিল যে মানে বারবার যে ফ্লাশ হচ্ছিল এই ফ্লাশের শব্দটা হচ্ছিল। তখন থেকে আমাদের মনে হচ্ছিল যে আমরা যদি সব জায়গায় যদি ব্যর্থ হই তাহলে আমরা এই জায়গাটাতে আসবো এবং আমরা আজকেও আমরা সকালে আপনাদের সে কারণে আপনার চোখে মুখে সকালবেলা আত্মবিশ্বাসের ছাপ দেখা গিয়েছিল যে আমি আপনাকে সকালেই কিন্তু মিডিয়াতে বলেছিলাম নিরাশ হবেন না যে আমরা কলকাতার সিআইডি পুলিশকে আমরা রিকোয়েস্ট করেছি তারা যেন এই যে সেফটি সোয়ারেজ লাইন এবং সেফটি টিঙ্কে যেন তারা একটু যেন ভাঙ্গার ব্যবস্থা করে এবং তাদেরকে ধন্যবাদ তারা অতি স্বল্প সময়ই তারা কিন্তু এই কাজটি করেছেন এবং সিআইডি পুলিশ সেখান থেকে যাদেরকে লাগিয়েছে তাদের দিয়ে প্রায় অনেকাংশই মাংসই তারা পেয়েছেন। এবং আমি এখন কথাটা হলো এই মাংসটা কি আসলেই কার এটা তো আসলে আমি বলতে পারছি না। আমি তাই ওনারা নিশ্চয়ই ওনারা জানেন যে এটাকে ফরেন্সিক ল্যাবে এবং ডিএনএ টেস্ট করতে হবে তারপরেই বোঝা যাবে এই মাংসটা আমাদের মাননীয় সদস্যের কিনা। এবং আমরা আসলে দেখেন মানে এখানে আমি অত্যন্ত মানে মানে আনন্দিত যে সিআইডি পুলিশ তারা আমরা যেখানেই আসামিকে নিয়ে যাওয়ার কথা বলেছি তারা আমাদের সাথে আসামিকে পাঠিয়েছে। আমরা যখনই যতবার ঘন্টায় জিজ্ঞাসাবাদ করেছি তারা সেই সুযোগটি করে দিয়েছে এবং আমরা যখনই বললাম যে 56 বিইউর যে মানে সঞ্জীবা গার্ডেনের যে বাড়িটা বিলাসবহুল বাড়িটা এটা একটু সোয়ারেজ লাইন একটু ভাঙতে হবে সেখান থেকে একটু যদি কোনো কিছু হয়েছে কিনা দেখতে হবে তারা কিন্তু সে কাজটিও করেছে। এখন দেখা যাক সেমনি আমাদের ডিএনএ টেস্টের দরকার হবে ফরেন্সিক আসলে প্রথম তো দেখতে হবে যে হিউম্যান বিইং পার্ট কিনা তারপরে আমাদের ডিএনএ টেস্ট করতে হবে। ভাই এটা অলরেডি আমরা বাংলাদেশের মানুষ সংসদের মেয়ে ডরিন আমাকে রিং দিয়েছিল তাকে বলেছি তোমার যদি মনে করো তুমি চলে আসো কারণ ডিএনএ টেস্ট তার হয়তো বা তার পরিবারের লোকজনের হয়তো লাগবে। তো সবকিছু মিলে আমি ধন্যবাদ দিই যে কতটা এগোলো এই যে আপনি বলছিলেন যে এভিডেন্সটা খুবই জরুরি ছিল আপনাদের জন্য কতটা মানে এখন ধরুন এরপর ডিএনএ বা ফরেনসিক আপনারা জানেন আপনারা কিন্তু বারবার বলতেছিলেন যে একটা মামলা চার্জশিট দিতে গেলে শক্ত চার্জশিট যেটাকে বলে আমি কিন্তু বলেছিলাম যে একটু ওয়েট করেন এবং আবার চার্জশিট যে একদম না পেলেও যে